Dear participants, a few of them who are present, and my topic is colonized knowledge or a parrot's tale. Rabindranath on colonized knowledge production. আমি বাংলায় বলবো, কেননা রবীন্দ্রনাথ আমি ইংরেজিতে বলবো না। এখন কেউ যদি বাংলা না জানেন তার অসুবিধা হতে পারে, তিনি বললে আমি সামারিটা 1-2 লাইন করে দেব। বাংলায় এটার নাম হচ্ছে জ্ঞানের ঔপনিবেশিকরণ না তোতা কাহিনী, প্রশ্ন চিহ্ন এবং রবীন্দ্রনাথের বিশ্লেষণ। কেউ কি আছে যে বাংলা জানে না? Is there anybody who doesn't know Bengali? Ma'am, everybody is conversant with Bengali. Everybody. So Everybody, you may go. previous speaker, the previous speaker knows Bengali. ম্যাম সবাই বাংলা বলছে, অসুবিধে নেই। আপনি এক বাংলায় কথা বারবার বলে লাভ নেই, আমি সেটা জানি, কিন্তু আমার প্রিভিয়াস স্পিকার কি বাংলা জানেন? আরে বাবারে, এরকম ওয়েবিনার তো আমি জীবনে করিনি গত 6 বছরে। যাই হোক, আমি কোনোটা অনুবাদ করব না, যেটা ইংরেজি বলেছিল সেটা ইংরেজিতেই বলবো, আর রবীন্দ্রনাথটা বাংলায়। Thomas Barrington Macaulay, 1800 to 1859, was a legal member of the Council of India. He wrote in 1835 Minutes on Education for Lord William Bentinck, Governor General of British India, where he made the advocacy of English language education in colonial India. The main of his efforts was to find which language was the best worth knowing for Indian students. He found English as the best worth knowing language. He proposed English as a medium of education. Interestingly, Rabindranath, when he saw Macaulay's position, Macaulay was 1835. Rabindranath started reacting from 1906. So under this circumstance, we can understand that Rabindranath was shocked, depressed, and actually very, very problematic situation. This particular one, Tota Kahini, was written in 1918, January, February. The main aim of Rabindranath is that mother tongue as a medium of instruction. In order to strengthen his claim, he wrote lots of articles on education. Unfortunately, even in West Bengal, Rabindranath is not properly analyzed as part of syllabus. So Rabindranath syllabus নেই। আমি আবার বাংলায় শুরু করছি। রবীন্দ্রনাথ এই যে ঔপনিবেশিকতা হয়েছে সেটার মারাত্মক ক্রিটিসিজম শুরু করেন তোতা কাহিনী বলে একটি ব্যঙ্গাত্মক। এখানে রবীন্দ্রনাথ পাখি বলতে ভারতীয় ছাত্রদের বুঝিয়েছেন আর কি। তো কেননা থমাস মেকলে যখন এডুকেশনের ওপরে লিখতে আরম্ভ করে, তখন একটা মারাত্মক কথা বলে লিখতে আরম্ভ করে। আমি মেকলেকে কোট করছি। Macaulay believed that English tongue would be the most useful to Indians. He illustrated his point to say, the literature of English is more valuable. He claimed that Russia was civilized by the language of Western Europe. Therefore, India also needed the Western language for their salvation. আমি জানি না আপনি কতটা জানেন, কিন্তু মেকলে বিশ্বাস করত যে উর্দু, সংস্কৃত কোনো কিছু পড়ার দরকার নেই, শুধু পড়ার দরকার আছে ইংরেজি। কারণ কি, Macaulay said all literature together, Hindi and Arab, Arabi, Urdu and Bengali,
they are actually equal to one shelf of any European library or even little less. So অশিক্ষিত অবস্থায় মেকলে স্টার্ট করে যে মিল্টন পড়তে পারবে না, ফিজিক্স অফ নিউটন পড়তে পারবে না। এখন কলোনিয়াল বেঙ্গলে এটা স্টার্ট হয় এবং এটার প্রতিবাদ করে অনেক দিন পরে, কারণ এটা যখন প্রতিবাদ শুরু হয় তখন মেকলে মারা গেছেন। তো রবীন্দ্রনাথের পক্ষে এই এডুকেশনাল প্ল্যান বা এইটা সহ্য করা সম্ভব। সো আমি একটু একটু তোতা কাহিনী থেকে পড়ছি। আমি জানি না তোতা কাহিনী কারোর পড়া নেই কি আছে। কেউ কি তোতা কাহিনী পড়েছেন? উত্তর নেই যখন তখন পড়া হয়নি। আপনারা কি শুনতে পাচ্ছেন? আপনারা কি শুনতে পাচ্ছেন? Yes, yes, yes. আচ্ছা, তোতা কাহিনী কি পড়েছেন রবীন্দ্রনাথের? রবীন্দ্রনাথের তোতা কাহিনী কি পড়েছেন? যে কোনো একজন বললেই হবে যে আমি পড়েছি। আমার মনে হয় না এত কষ্ট করার দরকার আছে। আমি পুরোটা ইংরেজিতে বলে দেই। আপনারা তো ইংরেজি বাংলার মাঝখানে ট্রাভেল করছেন। পড়েছি ম্যাডাম। থ্যাংক ইউ। অ্যাটলিস্ট একজন মহিলার অন্তত এই সৌজন্য বোধটা ছিল। এক যে না বলে পারছি না, না বলে পারছি না। এক যে ছিল পাখি, সে ছিল মূর্খ। সে গান গাইতো, শাস্ত্র পড়িত না, লাফাইতো উড়িত, জানিত না কায়দা কানুন কাকে বলে। রাজা বলিলেন, এমন পাখি তো কাজে লাগে না, অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায়। মন্ত্রীকে ডাকিয়া বলিলেন, পাখিটাকে শিক্ষা দাও। রাজার ভাগিনাদের উপর ভার পড়িল পাখিটাকে শিক্ষা দেবার। পণ্ডিতরা অনেক কিছু বসিয়া বিচার করিলেন, প্রশ্ন করিলেন উক্ত জীবের অবিদ্যার কারণ কি। সিদ্ধান্ত হইল, সামান্য খড়কুটা দিয়া পাখি যে বাসা বাঁধে, সে বাসায় বিদ্যা বেশি ধরে না। তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দাও। শ্যাকরা বসিল সোনার খাঁচা বানাতে। খাঁচাটা হইল এমন আশ্চর্য দেখিবার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকিয়া পড়িল। কেউ বলিল শিক্ষার একেবারে হদ্দমুদ্দ, কেউ বলে শিক্ষা যদি নাও হয় খাঁচা তো হইল, পাখির কি কপাল। শ্যাকরা থলি বোঝাই করিয়া বকশিস পাইল। এবার পণ্ডিতরা বসিলেন পাখিকে শিক্ষাইতে। এই জায়গাটা ক্রিটিক্যাল, কারণ এখানে পণ্ডিত বলতে বোঝানো হচ্ছে অর্ধশিক্ষিত লোকজনকে, যারা তখন ইংরেজ বা ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কোলাবোরেটর। তো পাখিকে বলতে ভারতীয় ছাত্রদের বলা হয়েছে। পণ্ডিতরা বলিলেন এই অল্প পুঁথির কর্ম নয়। তখন ভাগিনা পুঁথি লেখকদের তলব করিল। তারা পুঁথি নকল করিয়া প্রচুর পারিতোষিক লইয়া বাড়ি দৌড়ালো। অনেক দামের খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারির সীমা নাই। মেরামত তো লাগিয়াই আছে, আর ঝাড় পোছা মালিশ করা ঘটা দেখিয়া সকলেই বলিল উন্নতি হয়েছে। আমরা যখনই ছেলে মেয়েদেরকে ইংরেজি মিডিয়ামে দিই, দিয়ে কিরকম একটা স্বস্তি বোধ করি এখন, যে তাহলে বাবা অন্তত কিছু শিখবে। বাংলা মিডিয়াম ভয়ের কথা। বাংলার অবস্থাও সেই জন্য ভীষণ ভাবে খারাপ জায়গায় আছে। কটা সিলেবাসে রবীন্দ্রনাথ পড়ানো হয় সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজে আমি জানি না। বাংলাকে বাদ দিয়ে ধরে নেবো অল্প স্বল্প পড়ানো হয়। সোশিওলজিতে সমীর রবীন্দ্রনাথ আছেন কি সিলেবাসে? সমীর গেল কোথায়? যাক, আছে আছে ম্যাম, আছে। কি আছে খুব বলুন তো? সামান্য আছে। সামান্যটা কি? ওই উদ্ভবের সমাজতত্ত্ব, উদ্ভব আর বিকাশে খানিকটা রবীন্দ্রনাথ আছে? রবীন্দ্রনাথ হ্যাঁ আছে। কিসের উপরে আছে? রবীন্দ্রনাথের এত লেখা।
গ্রামীণ উন্নয়নের উপরেও আছে। গ্রামীণ উন্নয়নই থাকবে, এত কিছু বোঝেনি আমাদের লোকেরা, ঠিক আছে, বুঝলে তো হতো না। তো সবাই দেখিয়া বলিল, ঝাড়া মোছা পালিশ করা ঘটা দেখিয়া উন্নতি হইতেছে। আমাদের বড় বড় ইংরেজি মিডিয়াম স্কুল আছে, লম্বা লম্বা মাইনে আছে, মাঠ আছে, সেই সমস্ত। তারপরে খুড়তো মামাতো ভাইরা খুশি হইয়া চলিয়া গেল। সংসারে অন্য অভাব অনেক আছে, কেবল নিন্দুক আছে যথেষ্ট। তারা বলিল, খাঁচাটার উন্নতি হইতেছে, কিন্তু পাখিটার খবর কেউ রাখে না। কথাটা রাজার কানে গেল, ভাগিনাকে ডাকিল, এ কি কথা শুনি। ভাগিনা বলল, আমি মহারাজ, যদি সত্যি কথা চান, সাকরা ডাকুন, পণ্ডিতদের ডাকুন, লিপিকারদের ডাকুন, যারা মেরামত করে ডাকুন। রাজা অবশ্য পরিষ্কার বুঝিয়া গেলেন কেমন উন্নতি হইতেছে, শিক্ষা যে কি ভয়ঙ্কর তেজে চলিতেছে। রাজার ইচ্ছা হইল স্বয়ং দেখিবেন। একদিন তাই পাত্র মিত্র অমাত্য লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং উপস্থিত হইলেন। দেউরির কাছে শাক বাজিল, ঘন্টা বাজিল, কারা না কারা তুরি, কোনো কিছুর কম নেই। পণ্ডিতরা গলা ছাড়িয়া টিকি নাইয়া মন্ত্রপাঠ লাগলেন। মিস্ত্রি মজুর সাকরা লিপিকর ইত্যাদি সবাই মাসুতো পিস্তুত ভাই জয়ধ্বনি তুলিল। এবার ওই যে নিন্দুক কম আছে, সুতরাং বেরোবার সময় সে বলল, মহারাজ, পাখিটাকে দেখিয়াছেন কি? রাজার চমক লাগিল, বললেন, এই যা, মনে তো ছিল না, পাখিটাকে দেখা হয় না। ফিরিয়া আসিয়া পণ্ডিতকে বলিলেন, পাখিকে তোমরা কেমন শেখাও, তার কায়দাটাও দেখা যায়। দেখিয়া বড় খুশি হইলেন, কারণ কায়দাটা পাখির চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না, মনে হয় তাকে না দেখিলেও চলে। রাজা বুঝিলেন আয়োজনে ত্রুটি নাই, খাঁচায় দানা নাই, পানি নাই, কেবল রাশি রাশি পুঁথি হইতে রাশি রাশি পাতা ছিঁড়িয়া কলমের ডগা দিয়া পাখির মুখের মধ্যে ঠোসা হইয়াছে। গান তো বন্ধই, চিৎকার করিবার ফাঁক পর্যন্ত নাই, দেখিলে শরীরে রোমাঞ্চ হয়। পাখিটা দিনে দিনে ভদ্র দস্তুর আদমরা হইয়াছিল। অভিভাবকরা বুঝিলেন খুবই আশাজনক। এখন সে আহ শুধু সকালবেলার আলোর দিকে একটু চায়, আর একটু অন্য এরকম পাখা ঝটপট করে, তাহাতে তার রোগা ঠোঁট ও খাঁচার খাঁচার শলা কাটিবার চেষ্টায় থাকে। কি বেয়াদবি! তাড়াতাড়ি শিক্ষামহলে হাপড় হাতুড়ি আগুন লইয়া কামার আসে, লোহার শিকল হইল, পাখির ডানা কাটা গেল। সবাই বলিল, রাজার সম্বন্ধীরা, এ রাজ্যে পাখিদের কেবল যে আক্কেল নাই তা নয়, কৃতজ্ঞতাও নাই। যাই হোক, কামারের 500 টাকা পড়িল, পাখিটা মরিল। কোন কালে যে কেউ তা ঠাহর করিতে পারে নাই। নিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইল, পাখি মরিয়াছে। তখন রাজা বলিলেন, ভাগিনা, এই কথা শুনি। ভাগিনা বলিল, মহারাজ, পাখিটার শিক্ষা পুরা হয়েছে। রাজা শুধিলেন, ও কি আর লাফায়? ভাগিনা বলিল, আরে রাম, আর কি ওরে না, আর কি গান গায় না, দানা না পাইলে কি চেঁচায় না। রাজা বলিলেন, একবার পাখিটাকে আনো তো দেখি। পাখি আসিল, সঙ্গে কোতোয়াল আসিল, পাইক আসিল। বাহিরে নববসন্তের দক্ষিণ হাওয়ায় ঈশালয়গুলি দীর্ঘ নিঃশ্বাসী মুকুলিত বোরের আকাশ ব্যাকুল করিয়া তুলিল। আমার মনে হয় না যে এটাতে খুব বেশি বলার আছে। অবশ্য হতেই পারে যে এগুলো না জেনেই তো আমরা এই অব্দি এসেছি। তো ফলে সোশিওলজি বলতে আমরা বুঝি ওদের দেশে, আমরা তো কখনো কৌটিল্য বা ধরুন আর্যবর্ত বা ধরুন হর্ষচরিত, রাজতরঙ্গিনী, যে সমস্ত বই ছিল, এবং সংস্কৃত। আমি বিজেপির দালাল নই, আমি ইন্ডিয়ান নলেজ সিস্টেমের কথা বলছি। সেটা হলো যে আমরা আমাদের নিজেদের দেশে কি আছে মোটে জানি না। ইন্টারভিউতে যদি জিজ্ঞেস করা হয়, তুমি কি নভেল পড়িয়াছ, উপন্যাস, তখন আসে রোমিও জুলিয়েট। তো কিছু বললেন, যাই হোক, ফলে এইটা রবীন্দ্রনাথের অসাধারণ একটা কৃতিত্ব, যাতে উনি দেখাতে পারলেন যে
আমরা ইংরেজদের কাছে কি শিখছি? কিছু না। যে জ্ঞানটা আসছে, সকল শিক্ষা যারা নিচ্ছেন তাদের অবস্থা কি? তাদের অবস্থা রবীন্দ্রনাথের ভাষায় একটু শুনি। রবীন্দ্রনাথ লিখছেন, আমাদের বঙ্গ সাহিত্যে নানা অভাব আছে, সন্দেহ নাই। দর্শন, বিজ্ঞান এবং বিবিধ শিক্ষণীয় বিষয় এ পর্যন্ত বঙ্গ ভাষায় যথেষ্ট পরিমাণে প্রকাশিত হয় নাই। সেই কারণে রীতিমতো শিক্ষা লাভ করিতে হইলে বিদেশি ভাষার সাহায্য লইতে হইবে। কিন্তু আমার অনেক সময় মনে হয় সেজন্য আক্ষেপ করিলেও আপাতত শিশুদের পাঠ্যপুস্তক দুই চারিখানি না লিখিলে নিতান্ত অচল হইয়া পারে। এখান থেকেই সহজ পাঠ আসে। রবীন্দ্রনাথ লিখছেন, যতদূর অত্যাবশ্যক কেবল তাহার মধ্যে কারারুদ্ধ হইয়া থাকা মানব জীবনের ধর্ম নয়। আমরা কিয়ৎ পরিমাণে আবশ্যক শৃঙ্খলে বদ্ধ হইয়া থাকি এবং কিয়ৎ পরিমাণে স্বাধীন। আমাদের দেহ ৩.৫ হাত এর মধ্যে বদ্ধ, কিন্তু তাই বলিয়া ঠিক ৩.৫ হাত পরিমাণ গৃহ নির্মাণ করিলে চলে না। স্বাধীন চলাফেরার জন্য অনেকখানি স্থান রাখা আবশ্যক, নতুবা আমাদের স্বাস্থ্য ও আনন্দের ব্যাঘাত ঘটে। শিক্ষা সম্বন্ধে এই কথা খাটে, যতটুকু কেবলমাত্র শিক্ষা অর্থাৎ অত্যাবশ্যীয় তাহারই মধ্যে শিশুকে একান্ত নিবদ্ধ রাখিলে কখনই তাহার মন যথেষ্ট পরিমাণে বাড়িতে পারে না। অত্যাবশ্যক শিক্ষা যদি স্বাধীন পাঠ না মেশায়, তবে ছেলে ভালো করিয়া মানুষ হয় না। বয়প্রাপ্ত হইলেও বালিক থাকিয়া যায়, বালক থাকিয়া যায়, বালিক বালিকা। আমার গলাটার একটু প্রবলেম আছে, কেন কাশি হয়েছে, তো আই অ্যাপোলোজাইজ ফর দ্যাট। রবীন্দ্রনাথ এখানে পরিষ্কার একটা কথা বলে দিলেন যে যে শিক্ষা দেওয়া হচ্ছে তার কোনো মাথা নেই, মুন্ডু নেই। মেকলে বলে দিয়েছে, হচ্ছে। এবং যারা ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কোলাবোরেট করছে তারা হচ্ছে একদল ঠিকাদার জাতীয় আর কি, বা মিডলম্যান। ফলে মুশকিলটা হচ্ছে তারা নিজেরাই কিছু জানে না। আচ্ছা, এখানে একটু তফাৎ করা দরকার, এবং এটাই অ্যাকচুয়ালি আমাদের রিয়েল কি বলবো ক্যাটাস্ট্রফি। সেটা হলো, যত শীঘ্র পারি বিদেশীয় ভাষায় শিক্ষা করি, পাশ দিয়া কাজে প্রবিষ্ট হইতে হইবে। কাজে শিশুকাল হইতে ঊর্ধ্বশ্বাসে দ্রুত বেগে দক্ষিণে বামে দৃক্পাত না করিয়া পড়া মুখস্থ করিয়া যাওয়া ছাড়া আর কোনো কিছুর সময় পাওয়া যায় না। সুতরাং ছেলেদের হাতে কোনো শখের বই দেখিলেই সেটা তৎক্ষণাৎ ছিনিয়া লয়। রবীন্দ্রনাথ বলছেন, স্কুলে এত কাজ করছে আর দরকার নেই, কিন্তু শিশু মন কিন্তু পেছন দিকে হাঁটছে। অর্থাৎ আমরা যে শিক্ষা পাচ্ছি, শিক্ষা বলতে সার্বিক উন্নয়ন বোঝায়, অর্থাৎ শিক্ষিত লোকের কদর খুব বেশি, কিন্তু আমাদের হাতে কোনো সময় নাই। আমাদের দুর্ভাগ্য, আমরা ইংরেজ যেভাবে বলিয়াছে আমাদের সেইভাবেই চলিতে হইবে, কারণ ইংরেজ করণিক গোষ্ঠী তৈরি করতে চায়। British education, actually colonial British education, only wanted clerks, nothing else. That is why there's only one engineering college opened in whole of India and 3 universities. তাও ব্রিটিশ করতে চায়নি, কিন্তু ওই কেরানিগিরি করতে গেলে লিখতে হবে ইংরেজিতে, সেই জন্য। এবং এটা ব্রিটিশের কাল হয়েছিল, ইংরেজি শিখার পরেই এই লোকগুলোই অ্যাকচুয়ালি প্রোটেস্ট করেছিল। সো আমাদের তাড়াহুড়ো কিসে থাকে? শিশুকাল হইতে ঊর্ধ্বশ্বাসে দ্রুত বেগে কোন দিকে না ছুটে যাওয়া। তো আমরা এখনো করছি। বাঙালি ছেলে মেয়ের মতন এমন অতভাগ্য আর কেউ নাই। অন্য দেশের ছেলেরা যে বয়সে নবোদগত দন্তে আনন্দমণি ইক্ষুচর্বণ করে, বাঙালি ছেলে তখন স্কুলের বেঞ্চির ওপর কোচার সময় দুখানি শীর্ণ চরণ দোদুল্যমান করিয়া শুধুমাত্র বেদ হজম করতেছে। মাস্টারের কটুগালি ছাড়া আর তার জীবনে কোনরূপ মশলা মিশানো নাই। ফলে কি হইল, এই হজম শক্তিটা সকল দিক হইতে হ্রাস আসে। যথেষ্ট খেলাধুলা
উপযুক্ত আহারাভাবে বঙ্গ সন্তানের শরীরটা যেমন অপুষ্ট থাকিয়া যায়, মানসিক পাকযন্ত্র তেমনি পরিণতি লাভ করিতে পারে না। তো তার মতো আমরা যতই বিএমএ পাশ করিতেছি, রাশি রাশি বই গিলিতেছি, বুদ্ধিবৃত্তিটা কেমন বলিষ্ঠ বা পরিপক্ক হচ্ছে, তেমনি মুঠা করিয়া কিছু ধরিতে পারছে না, আদ্যপান্ত কিছু গড়িতে পারছে না। আমাদের মতামত, কথাবার্তা এবং আচার অনুষ্ঠান ঠিক শাবালকের মতো নয়। সেই জন্য আমরা প্রত্যেকটি আড়ম্বর এবং আস্ফালনের দ্বারা আমাদের মানসিক দৈন্য ঢাকিবার চেষ্টা করি। এখানে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। একটা হচ্ছে পড়াশোনা করা কিসের জন্য, এবং শিক্ষা যদি আনন্দ না দেয় সেটা শিক্ষা কিনা। সাজেশন, ওই লোকটার নাম কি, হায়ার সেকেন্ডারি বই বিক্রি করে লোকটার নাম, এটার নামটা ভুলে গেছি, আমাকে হেল্প করুন। ওই হায়ার সেকেন্ডারির গাদা গাদা সব বই লেখে, ওটা একটা ইয়ে আছে, নাম আছে, যাই হোক। শিক্ষা তাহলে আমাদের আনন্দ দিচ্ছে না, কেবল যাহা কিছু নিতান্ত আবশ্যক তাহা কণ্ঠস্থ করিয়াছি, তেমন করিয়া কোনো মতে কাজ চলে মন্ত্র, কিন্তু বিকাশ লাভ হয় না। তো দ্বিতীয় পয়েন্টটা কি, যারা এখনো, সেটা ট্রু, প্রবাবলি 97-98%, যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইসিএসসি, সিএসসি, সিবিএস এক্সেট্রা সব মিলিয়ে যেটা, যদি তাতে অনেক নম্বর পায় এবং তারপরেও নম্বর কন্টিনিউ করে, বিশেষত ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, মা বাবার অসম্ভব ভালো লাগে। আশ্চর্য, মা বাবারা জিজ্ঞেস করেন না যে তুমি কি শিখলে এটা থেকে। এবং আমরা সেইভাবেই চলে আসছি। এখন একটা দুর্দশা হয়েছে যে মাতৃভাষা আর পড়া হচ্ছে না। এইটা কিন্তু ভারতবর্ষের অন্য জায়গায় একটু অন্যরকম। আপনাকে হিন্দি জানতে হবে উত্তর ভারতে থাকতে হলে, আর দক্ষিণ ভারতে ওদের একটা ল্যাঙ্গুয়েজ অন্তত, নয়তো আপনি খুব কষ্ট পাবেন। দুঃখের কি আছে, আপনারা যদি ফ্রান্স, জার্মানি, ইটালি এগুলো যান, গিয়ে বলেন যে ইংরেজিতে কথা বলেন, তারা পরিষ্কার বলে দেবে, হাত পা নেড়ে তারা জানে না, অথচ জানে। এবার আপনি হাত পা নেড়ে অসহায়তা দেখানোর পরে তারা সাহায্য করে। রবীন্দ্রনাথ এটার কথাই বলছেন, হাওয়া খাইলে পেট ভরে না, আহার করিলে পেট ভরে। কিন্তু আহারটি রীতিমতো হজম করিবার জন্য হাওয়া খাওয়ার দরকার। একটি শিক্ষা পুস্তকে রীতিমতো হজম করিতে হইলে অনেকগুলি পাঠ্যপুস্তকের সাহায্য আবশ্যক। আনন্দের সহিত পড়িতে পড়িতে পরিবার শক্তি অলক্ষিত ভাবে বৃদ্ধি পায় এবং গ্রহণ শক্তি, ধারণা শক্তি, চিন্তা শক্তি বেশ সহজে স্বাভাবিক নিয়মে বল লাভ করে। কিন্তু এই মানসিক শক্তি হ্রাসকারী নিরানন্দ শিক্ষার হার বাঙালি কি করিয়া এড়াইবে, কিছুতেই ভাবিতে পারা যায় না। আমরা এখন ব্যস্ত আছি, আগামী বছর যেহেতু ইলেকশন, আমরা এখন ব্যস্ত আছি বাঁচতে, কে হিন্দু কে মুসলমান, কে কাকে ভোট দেবে দেবে না। এইটা ভারতবর্ষের একটি চরম দুর্নীতির মানে দুর্ভাগ্য। 21 শতাব্দীর সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে আমরা উন্নয়নের কথা খুব বেশি বলছি না। একটা স্লোগানও কি হয়েছে উন্নয়ন নিয়ে? কিচ্ছু হয়নি। এখন আর কেউ উন্নয়নের কথা বলছে না, আবার পরে দেখা যাবে, হয়ে গেছে তো বাকি জিনিসপত্র। তো স্কুল বলিতে আমরা যা বুঝি সেটা শিক্ষা দিবার কল। মাস্টার এই কারখানা এক অংশ। 10:30টার সময় ঘন্টা বাজাইয়া কারখানা খোলে, কল চলিতে আরম্ভ করে, মাস্টারেরও মুখ চলিতে থাকে। 4টের সময় কারখানা বন্ধ হয়, মাস্টার কলও তখন মুখ বন্ধ করে। ছাত্ররা 2-4 পাত কলে ছাটা বিদ্যা লইয়া বাড়ি ফেরে। তারপর পরীক্ষার সময় বিদ্যা যাচাই হইয়া তার উপরে মার্কা পড়িয়া যায়। 10টা হইতে 4টে পর্যন্ত
যাহা মুখস্থ করি জীবনের সঙ্গে চারিদিকের মানুষের সঙ্গে ঘরের সঙ্গে তার মিল দেখিতে পাই না। বাড়িতে বাপ মা ভাই বন্ধুরা যা আলোচনা করেন বিদ্যালয় শিক্ষার সঙ্গে তাহার যোগ নাই, বরঞ্চ অনেক সময় বিরোধ আছে। এমন অবস্থায় বিদ্যালয় একটি ইঞ্জিন মাত্র হয়, বস্তু যোগায় না, প্রাণ যোগায় না। আমাদের শিক্ষা প্রণালীতে এই কলের অংশটাই বেশি। যে ভাষায় আমাদের শিক্ষা সমাধান, সে ভাষায় প্রবেশ করিতে গেলে অনেক দিন লাগে। ততদিন পর্যন্ত কেবল দ্বারের কাছে দাঁড়াইয়া হাতুড়ি পেটা এবং কলুক খোলার তত্ত্ব অভ্যাস করিতে প্রাণান্ত হইয়া যায়। রবীন্দ্রনাথ পরিষ্কার একটা কথা বলছে, তুমি মুখস্থ করলে, নম্বর পেলে, একটা চাকরি পেলে, আচ্ছা, তাতে সমাজের কি হইল এবং জ্ঞানের কি হইল? আফটার অল হায়ার এডুকেশন যদি আমরা বলি, উচ্চতর, সেটাতে কাজটাই তো হচ্ছে ইউনিভার্সিটি কলেজেস আর নলেজ হাবস। এটা 200 বছর আগে আলেকজান্ডার ভন হুমবেল্ট বারবার বলে গেছে, ইউনিভার্সিটি ইজ এ নলেজ হাব। কিন্তু আমাদের বিদ্যালয়গুলো নলেজ হাব নয় কোনো মতে, ইউনিভার্সিটিও নয়। ইউনিভার্সিটিতে 6টা না 8টা প্রশ্ন আসবে, আর কি ওই ভাগটা যে এখন হয়েছে সেইটা। তার ফলে রবীন্দ্রনাথ বলছেন এইটা যেটা বলছেন সেটা এখনো হয়। যারা ফার্স্ট সেকেন্ড হয় তারা কিছু আবিষ্কার করে না। শুনেছি আইনস্টাইন স্কুলে ফেল করছিলেন। আচ্ছা, শুনেছি কেন? রবীন্দ্রনাথ কোনো পাশ করেন, এই জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়তে অনেক দিন রবীন্দ্রনাথকে ঝুলিয়ে রেখেছিল কনভোকেশন অ্যাড্রেস দেওয়ার জন্য, এবং বাংলায় বলিবে। তো এই বিদেশি ব্যাকরণ এবং মুখস্থ বিদ্যার শিলাবৃষ্টি বর্ষণ হইতে থাকে, কিন্তু ততদিন আমাদের মন কি খোরাকে বাঁচিয়াছে? আমরা কি ভাবিতে পারিয়াছি আমাদের হৃদয় কি আকর্ষণ করিতেছে? যাহা গ্রহণ করি তার সঙ্গে সঙ্গে প্রকাশ করিতে থাকিলে তবেই ধারণা পাকা হয়। পরের ভাষায় গ্রহণ করাও শক্ত, প্রকাশ করাও কঠিন। আমি একটা পরিষ্কার কথা বলি, ইংরেজি জানতেই হবে, কারণ ওটা বাজারের দরকার। তাই বলে নিজের মাতৃভাষা না জানা এবং বিশ্ববিদ্যালয় এবং কলেজ স্তরে অন্য তৃতীয় ভাষা না জানা অপরাধ। পৃথিবীর প্রায় সব দেশেই যারা উন্নতি করেছে তারা ইউনিভার্সিটি লেভেলে 3টে ভাষা জানে, নিজের মাতৃভাষা, কিছু পরিমাণ ইংরেজি, কারণ ওরা ইউজ করে না। ফুকো কি ইংরেজিতে লিখেছিল না কার্ল মার্কস ইংরেজিতে লিখেছিল? ফলে এরা তো কেউ ইংরেজিতে লেখেনি, হেগেলও লেখেনি। সুতরাং ব্যাপারটা দাঁড়াচ্ছে এরা হচ্ছে গ্লোরিফাইড ক্লার্কস। এই যে আইএএস বিসিএস আমরা এত শত করে ওরা করেছিল, আমরা সেটাই ফলো করছি, গ্লোরিফাইড ক্লাস। অ্যাবসলিউটলি। যখন তারা বাজারে মানে সরকারের চাকরিতে থাকেন তখন কথা বলেন না, চাকরি হইতে অবসর লইয়া এই জাজেদের মতো হট করে পলিটিক্যাল পার্টিতে জয়েন করে ফেলেন এবং কিছু পাওয়ার আশা করেন। নামধাম বলা উচিত না, কিন্তু আপনারা সবাই বুঝতে পারছেন। রবীন্দ্রনাথ তাই বলছেন, যে কাঁচা বয়সে মন অজ্ঞাত সারে আপনার খাদ্য শোষণ করতে পারে, তখনই সে জ্ঞান ও ভাবকে আপনার রক্ত মাংসের সহিত পূর্ণভাবে মিশাইয়া নিজেকে সজীব সবল সক্ষম করিয়া তোলে। আমাদের একটা মাঠেই মারা যায়, যে মাঠ শস্য শূন্য, অনুর্বর, নিরস, সেই মাঠে আমাদের বুদ্ধি ও স্বাস্থ্য কত যে মরিয়াছে তার হিসাব কে রাখে? রবীন্দ্রনাথ বলছেন নিজে কাজ করবে, নিজে সন্ধান করবে, এমনতর তৈরি করবার প্রণালী একরকম, আর পরের হুকুম মানিয়া চলিবে, পরের মতের প্রতিবাদ করিবে না ও পরের কাজে যোগানদার হইয়া থাকিবে মাত্র, এমন মানুষ তৈরি বিধান অন্যরূপ। আমরা স্বভাবতই স্বজাতিকে স্বাতন্ত্র্যের জন্য প্রস্তুত করিতে ইচ্ছা করিব, সে কথা বলাই বাহুল্য। ইংল্যান্ডে যখন সুদিন ছিল তখন ইংল্যান্ডও কোনো জাতি সম্পর্কে আদর্শে বাধা দিত না। ভারতবর্ষের শিক্ষানীতি সম্বন্ধে মেকলের মন্তব্য তাহার প্রমাণ। এমন কালের পরিবর্তন হইয়াছে, এই জন্য শিক্ষার আদর্শ লইয়া
কর্তৃপক্ষের সঙ্গে স্বদেশ ভক্তদের বিরোধ অসম্ভব ভাবী হইয়াছে। আমরা বিদ্যালয়ের সাহায্যে যে দেশে তাবেদারি চিরস্থায়ী পত্তন করিয়াছি, আর বিদ্যা শিক্ষাকে একরকম বিদায় দিয়াছি। এটা জাস্ট রবীন্দ্রনাথের অনেকগুলো লেখার মধ্যে থেকে কিছুটা। তার কারণ হচ্ছে অনেক লেখা আছে রবীন্দ্রনাথের, সেটা তো 40 মিনিটে কভার করা যায় না এবং উচিত না। এবং ওই প্রযুক্তিগত গোলমালে আমি মিউট না, আমাকে মিউট করা হয়েছে, এই গোলমালে মোটামুটি সময় খানিকটা গেছে। ফলে আমি একটুখানি আবার ইংরেজিতে ফিরে যাই যে what did he wanted, রবীন্দ্রনাথ কি চেয়েছিলেন। প্রথম কথা, মাতৃভাষায় শিক্ষা। মাতৃভাষায় শিক্ষা না করিলে স্কুলের ছেলেকে, মানে রবীন্দ্রনাথ কি বললেন, স্কুল একটা ফ্যাক্টরি, আমাদের স্কুলটা আর কিছু না, ওটা একটা ফ্যাক্টরি মতো। তার মানে হলো রবীন্দ্রনাথ কলোনিয়াল এডুকেশন প্ল্যান, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার অ্যাবসলিউটলি উল্টো দিকে ছিলেন। কারণ মেকলে বলেছিল that University of the Values embodied in English literary text, and it represents the colonized to themselves as inherently inferior from beings wild, barbarous and uncivilized. আমরা এটা সবার কাছেই ছিলাম, মার্কসও বলেছিল। রবীন্দ্রনাথের দর্শনে শিক্ষাটা কি সেটা 2 মিনিট বলে আমি শেষ করে দেব। রবীন্দ্রনাথ মনে করতেন যে শিক্ষার অংশ হচ্ছে আসলে মানুষ হওয়া, কোনো রকম মুখস্থ টুকস্থ না, নিজে ভাবো। এই নিজে ভাবা জিনিসটা আমাদের দেশে খুব কমে যাচ্ছে। আমরা কতগুলো মুখস্থ করি, মুখস্থ করার পরে তার একটা কি বলে, কোথাও থেকে একটা নোট, চোতা যাকে বলে, সেইটা জোগাড় করি, এবং সেটা জোগাড় করার পরে বেসিক্যালি ওইটাই করি। সেই জন্যই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা নম্বর পায়, কলেজে গিয়ে তারা নেমে যায় 95%, ইউনিভার্সিটিতে আরো নামে, আর তারপরে একটা চাকরি করে। ফলে বিদ্যা শিক্ষা তাহলে ওই একটি চাকরির জন্য। ফলে তার ফলে স্বাধীনতার পর থেকে 2019 অব্দি আমরা অনেক কান্নাকাটি করেছি, অনেক মর্নিং এন্ড গোনিং। Your organization needs to be thought about. তো রবীন্দ্রনাথ বলেছিলেন যে এই শিক্ষা কোনো শিক্ষা নয়, যে শিক্ষা আবিষ্কার করে না সেটা শিক্ষা নয়, ভাবতে শেখায় না সেটা শিক্ষা নয়। আমরা কিন্তু এখন তাই করে যাচ্ছি এবং মহা আনন্দে করে যাচ্ছি। দুঃখিত হয়ে করছি তা না, বুঝে করছি তা না। অ্যান্ড রবীন্দ্রনাথের এই লাইনটা বলতে দিন অন্তত। He was the first theorist in India to consider children as active thinkers, agency for their own lives. He believed in children's capability and imagination and presented his views for children autonomy and freedom and creative faculty, the necessity of imagination and having a dream for children, by providing a very bitter critic of the education system. Colonial India বেঁচে থাকলে আমাদের সময়কারও করতেন। রবীন্দ্রনাথের মিসম্যাচ অফ এডুকেশন, শিক্ষার হেরফের বলে একটা শিক্ষার প্রবন্ধ আছে, অনেক আছে, আমি বললাম এখানে মোটামুটিটা পেয়ে যাবেন। আর আরেকটা কথা একটু জানাবার দরকার আছে। সুইডেন, the first or second developed country etc. সুইডেন 17 বছর অবধি কোনো ডিগ্রি পরীক্ষা নেয় না, শুধু আবিষ্কার করে ছেলে মেয়েরা স্কুলে আসলে তারা কি পড়তে ভালোবাসে এবং সেইভাবে তাদেরকে
তৈরি করার চেষ্টা করে। কিছুদিন আগে সুইডেন অ্যাকচুয়ালি এটা শুনলে বোধহয় ভালো হবে, কিন্তু সমীর ভিডিওটা পাঠালে কি পড়ে দিতে পারো?